কেমন লাগতেছে আমার সাথে হ্যালো ব্রাদার, ট্রাভেল করে? অনেক মজা লাগতেছে। ইনশাল্লাহ আমরা অনেক এনজয় করব। বাট আজকে অনেক ক্লান্ত। আর আজকে জার্নিটা ছিল খুবই বাজে একটা জার্নি। সো ওভারঅল বিশ্বাস করবেন না, আজকের জিনিসটা বাদ দিলে আশা এটা করি আমি আমার দারুণ একটা ভিডিওতে বলবো না, বললে আমার ফ্যামিলি টেনশন করবে। আপনারা চিন্তা ওকে করেন ওকে কি পরিমাণ আমরা টেনশনে ছিলাম বিমানে। রাইট। যাই হোক, এটা বলবো না, কারণ পরে আবার ব্লগে শ্যুট আসছে, সমস্যা, ঘর থেকে পারমিশন দিবে না। বিশাল একটা ঝামেলা গেছে আমাদের, যেটা আমি বলতে চাই না। তো চলেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি অনেক টায়ার্ড। অ্যাকচুয়ালি আমি অনেক টায়ার্ড, ভোর 8টা বাজে আমি রওনা দিছি। আমি আমার হোম টাউন ভৈরব থেকে, দেন ঢাকায় এসে আমি ফ্লাইট ধরি দিল্লি থেকে বর্তমানে আসছি তাসকিন। বাংলাদেশ সময় এখন রাত বাজে 2:30 বাজে আমি আসলাম হলো যে উজবেকিস্তান হোটেল। খুবই বিখ্যাত একটা হোটেল। এখানে আমি 3 রাত এখানে আমি থাকবো। থেকে এখান থেকে চেষ্টা করব কিরগিজস্তান সহ সেন্ট্রাল এশিয়ার কিছু ভিসা কালেক্ট করার জন্য, যেখান থেকে কিনা আমার যাত্রা শুরু হবে। তাই ব্লগটা এখানে শুরু করে দিচ্ছি। অলরেডি কিন্তু উজবেকিস্তানে আমার অনেকবার আসা হয়েছে, মিনিমাম 4 টাইম আমার এখানে আসা। এবং এখানে আসার কারণ হলো যে তাজিকিস্তানের সহ আরও বিভিন্ন দেশের ভিসা লাগানোর জন্য। সো এইটাই হলো যে মেন পারপাস। তবে এখানে যেহেতু আসছি, এত সুন্দর হোটেল, আমরা ব্লগটা কেন করব না? তো ব্লগটা কন্টিনিউ করতেছি। আর এবার কিন্তু আমি একলা ট্রাভেল করতেছি না, আমার সাথে কিন্তু আছে নুরুজ্জামান ভাই। তো আমরা আশা করি আমাদের এই জার্নি খুব সুন্দরভাবে করতে পারবো, যেহেতু এতদিন সোলো ট্রাভেল করছি। তো এবার দেখি কি হয়। আই হোপ ভালো হবে। বাই দ্য ওয়ে, রুমটা কেমন হয় এটা দেখতে হবে। বন্ধুরা, রুমে ঢুকে গেলাম আমি। ব্লগটা গোছালোভাবে করতে পারতেছি না, একটু এলোমেলো হবে, বাট এটা নিয়ে আপনারা একটু অভিযোগ দিয়েন না, বিকজ প্রচুর পরিমাণে টায়ার্ড। রাতে 3টা বাজে কেমন ব্লগের আউটপুট আসবে এটাই তো আপনারা জানেন। তো চলেন আপনাদেরকে আমি রুম টুর দিয়ে আজ আর কথা না বলে, আমাদের এই হলো রুম এখান থেকে শুরু। রুম শুরুতেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ব্যাগেজ আছে। বাই দ্য ওয়ে, আমাকে দেখতে কেমন লাগতেছে? উজবেকিস্তান আসলে বরাবর হোটেলগুলো আমার খুব পছন্দ হয়। 2টা সোফা দেওয়া হয়েছে এখানে, ল্যাম্পলাইট। আর একটা স্পেসিফিক জিনিস কি জানেন? ফ্রিজ দিল, কিছু খাবার দিল না। সিটি ভিউ, যেটা আমার খুব পছন্দ। এখান থেকে পুরো শহর দেখা যাবে। তো এখন তো দেখা যাবে না, এটা দেখতে পারবেন হলো যে আগামীকাল সকালে। ওকে, এখানে বসে আমি ভিডিও এডিট করতে পারবো 2-3 দিন। এখানে আমার থাকতে হবে ভিসা লাগানোর জন্য। উজবেকিস্তান নিয়ে আরও 2-একটা ব্লগ আমি আনবো। আপনাদের ইচ্ছা এবং আগ্রহ কিন্তু প্রচুর দেখছি আমি উজবেকিস্তানে। এলইডি টিভির সাথে মোটামুটি ডেকোরেশনও কিন্তু খুব ভালো। দেন হলো যে সিঙ্গেল 2টা বেড, যেহেতু এবার আমার সাথে আছে নুরুজ্জামান ভাই। কেমন লাগতেছে আমার হ্যালো সাথে ব্রাদার, ট্রাভেল করে? অনেক মজা লাগতেছে। ইনশাল্লাহ আমরা অনেক এনজয় করব। বাট আজকে অনেক ক্লান্ত। আর আজকে জার্নিটা ছিল খুবই বাজে একটা জার্নি। সো ওভারঅল বিশ্বাস করবেন না, আজকের জিনিসটা বাদ দিলে আশা এটা করি আমি আমার দারুণ একটা ভিডিওতে বলবো না, বললে আমার ফ্যামিলি টেনশন করবে। আপনারা চিন্তা ওকে করেন ওকে কি পরিমাণ আমরা টেনশনে ছিলাম বিমানে। রাইট। যাই হোক, এটা বলবো না, কারণ পরে আবার ব্লগে শ্যুট আসছে, সমস্যা, ঘর থেকে পারমিশন দিবে না। বিশাল একটা ঝামেলা গেছে আমাদের, যেটা আমি বলতে চাই না। তো চলেন, রুম ট্যুরের মাঝখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন রুমটা কিন্তু অনেক সুন্দর, ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখানে আছে হলো যে, এই হলো যে আমাদের আলমারি বলেন, ডেস্ক, আলনা বলেন, যেটাই বলেন। 2টা কম্বল দিয়ে দিছি, কম্বলের সাথে হ্যাঙ্গার। এখানে যাই না, আমাদের পাঠিয়ে দেয় না কেন। লকার আছে এখানে, লকার করা যাবে। আমাদের কাজে আসবে না, 5 স্টার হোটেলে এগুলো লাগে না। এটা তো 5 স্টার হোটেল, রাইট? 4 স্টার। ওয়েলকাম ড্রিঙ্ক কিছু দিল না। এর চেয়ে অন্যটাতে গেলে ভালোই তো, বুঝছেন? এর আগে আমি একবার থাকছিলাম। হ্যাঁ, আপনার হয়তো শখ এবং অনেক নাম ব্র্যান্ড ভ্যালু যেগুলো থাকে না, এগুলো একটু কাচ্চর টাইপের হয়। আমি এটা দেখছি। একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল না। এটার প্রাইস কত? বাংলা টাকা 8,000 টাকা পড়বে না? সামথিং 8,000 সামথিং। তো আমি 2,000-1,500 টাকা আমি উজবেকিস্তানের হোটেল দেখছি, খাবার দাবার শেষে। তবে যাই হোক, প্যারা নেই, টাকা প্যারা না, প্যারা হলো যে সার্ভিসটা ভালো দিত। ওকে, এটা ব্লগের জন্য নেওয়া হয়েছে, আপনাদেরকে উজবেক হোটেল দেখাচ্ছি আমরা ঘুরে ঘুরে, আমাদের এই রুম ব্লগ। এখন আমরা চেষ্টা করবো এখন থেকে ব্লগগুলো শর্ট করার জন্য। আমি যখন উজবেকিস্তানে আসি, মজার ব্যাপার কি জানেন? যে আমার অনেকগুলো লোকের সাথে কিন্তু কথা হয়েছে, মানে অনেক। এই ফ্লাইটে মোটামুটি 80% লোক আমাকে চেনে। রোহান ভাই অনেকে ছবি তুলছে, অনেকে আমার সাথে এসে কথা বলছে, আমার সাথে কুশল বিনিময় করছে। জিনিসটা খুব এনজয়েবল ভাই।
আপনার কেমন লাগতেছে একজন সেলিব্রিটির সাথে ঘুরতে? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো লাগতেছে। সত্যি করে বলেন তো, মানুষজনের প্রতি কে কে ছিল? রোহান ভাই কি চিনে নাকি চিনে না? কারা কারা চিনছে? আসলে অনেক মানুষ আপনাকে চিনছে, অনেক মানুষ আপনার ব্লগ দেখে, তো আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে যখন মানুষ এরকম রেসপন্স করে, বিশেষ করে ট্যুরের সময়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমারও ভালো লাগে। আর বিশেষ করে ইয়াতে কাস্টমে কিন্তু অনেকেই চিনে আমাকে। কিন্তু ইমিগ্রেশনে কি যাওয়ার এটা করলো বলেন তো? আরো দুইটা অফিসার অনেক ভালো গাইস, মানে দুইটা অফিসার মারাত্মক লেভেলের ভালো। কিন্তু বাকি যেগুলো, বাকি একটা আছে না নবাবের নাতি, যে ঝামেলা করছে আমার সাথে, এটা অ্যাকচুয়ালি শোয়ার মতো না। আমি চাই ওটার জন্য আলাদা একটা ভিডিও বানাইতে চাইছিলাম, বাট দরকার নেই। নিজের দেশের জিনিসগুলো বলার দরকার। সিস্টেম মানে ওরা নিজেদেরকে এত বিজি দেখায়, এখানে আমাদের ফ্লাইট সময় নাই আমাদের হাতে 1 ঘন্টার মতো, কই লাঞ্চ কই কি ফাইজলাম এগুলো যে করে ইমিগ্রেশন অফিসার কিছু কিছু। আর ওদের যে বিহেভিয়ার সান্ডালের মতো লাগে দু একটা। আমার ভিডিও দেখে অনেক ইমিগ্রেশন অফিসার, তো সরি সবাই না, কিন্তু দু একজনের সাথে আমার ভালো হয়েছে, কিন্তু বাট অধিকাংশই 60% লোকের ব্যবহার ভালো না। ওদেরকে মনে হয় যে ওরা মানে আমরা প্রজা, ওরা রাজা। অ্যাকচুয়ালি কি, সরকারি চাকরি মানে হলো যে জনগণের সেবক, তা না। আমরা এখানে তাদেরকে মরিব মানা লাগে। খুবই ফালতু একটা অভিজ্ঞতা। যাই হোক, এসব বদনাম টদনাম বাদ দিয়ে রাতে যেহেতু অনেক ঘুম যাবে, সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে। কি কি দেয় কে জানে, একবারে ভোরবেলা আপনাদের সাথে কথা হবে। চলেন আমরা ঘুম যাই একসাথে, রাত অনেক হয়ে গেছে। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন সকাল শুরু হয়ে গেল। এখন যাব আমি নিচে নিচে গিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাবো। তো হোটেল ব্লগে কিন্তু হোটেল এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলি নাই, রাতের বেলা এসে টায়ার্ড হয়ে ঘুম গেছি। বাট ফালতু এবং জঘন্য একটা হোটেল। আপনার প্রায় বাংলা টাকা 8,000 করে পার নাইট। এখানে আমরা যেহেতু 2 জন আছি, তো আমাদের এটা গায়ে লাগবে না। বাট কথা কি জানেন, আমি 1,500-2,000 টাকা এমন হোটেলে থাকছি উজবেকিস্তানে, যেটা এইটা দেখে আমার মনে হইতেছে যে আমাদের দেশের কক্সবাজারের হোটেলের মতো। অ্যাকচুয়ালি এটা ফেমাস হোটেল, উজবেকিস্তান হোটেল এখানকার সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী একটা হোটেল। তো কি হয়, কোনো কিছু যদি ফেমাস হয় এবং সবার কাছে পরিচিত হয়, ওইটাকে এমনি 12-13টা বাজায় দেয়। শুনছি এতদিন আমাদের দেশে এমন হয়, ফেমাস জিনিসের কদর থাকে না। তো সেম এইখানে আমি এটা দেখতে পাইতেছি। ফালতু এবং জঘন্য। কেন কেন বলি, আমাদেরকে টুথপেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু কিচ্ছু দেয় নাই। দেখেন 8,000 টাকার হোটেল। সেম হোটেল আপনারা কত ব্লগ দেখছেন না, কত কিছু দিয়ে দিছে, মানে এটাতে নাই নাই কোনো ফ্লাশ। আচ্ছা যাই হোক, হ্যাঁ 5 স্টার 4 স্টার হোটেল ফ্লাশ থাকবে না বুঝতে পারছি। এখানে যারা ওয়েস্টার্ন কালচার করে তারা শুধু টিস্যু ইউজ করে, আর কিছু ইউজ করে না। তো আমরা বাঙালি, আমাদের ভালোভাবে পরিষ্কার করা লাগে, না হলে আনকমফোর্টেবল লাগে। সারাদিন মনে হইব যে কি একটা করি না কি একটা করি না, নিজের থেকে ভিতর থেকে একটা অদ্ভুত মানে আনইজি ফিল হয়। তো আপনি শাওয়ারটা দিয়ে কাজ করা লাগছে, কিন্তু সাবান শ্যাম্পু দিল না, এটা কোনো কথা? আচ্ছা নিচে যাই, ব্রেকফাস্টে কি আছে দেখি। ওখানে যদি ভালো কিছু পাই, খাবার দাবারে যদি পুষায় যায় তাহলে ঠিক আছে, আর না হলে মনে করবো আসলে এটা বাজে, অলরেডি বাজে ফিল করতেছি। মানে এত আহামরি কিছু না প্রাইস অনুপাতে। কারণ উজবেকিস্তান অনেক সস্তা একটা দেশ, যেখানে আপনি খুব ইজিভাবে চিপভাবে ঘুরতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা যদি উজবেকিস্তান ভ্রমণ করতে চান, ভিসা সহ এয়ার টিকিট করাতে চান, আমার বিডি ট্রাভেল মার্ট অফিসে চলে আসুন। অনেকেই কমেন্ট করেন যে রুহান ভাই নাম্বার দেন, কথা বলবো, যোগাযোগ করবো। তো আসেন বিডি ট্রাভেল মার্ট অফিসে। আমি হয়তো আফটার 30 তারিখের পর আমি বসবো, তো হয়তো আপনাদেরকে কোনো পরামর্শ চাইলেও দিতে পারি। আপনার ভিসা টিজা করতে চাইলে চলে আসুন সরাসরি। এছাড়া আমি আমার নাম্বার দিয়ে দেবো আমার স্টাফদের এবং আমার বিডি ট্রাভেল মার্ট অফিসের, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলেন নিচে যাই, গিয়ে দেখি আমাদের জন্য সকালে কি রেডি করছে।
বন্ধুরা সকালে নাস্তা করে আসলাম, নাস্তা মোটামুটি ঠিক ছিল। তারপরে বলবো এই হোটেল মুখটাও ভালো না। এই টাকার ভিতর 8,000 টাকা দিয়ে উজবেক হোটেল আসার কোনো দরকার নেই। আর একটা কথা, প্যাকেজ ট্যাকেজ নিয়ে উজবেকিস্তান ঘুরতে এসেন না, বুঝছেন? আমি এখানে দেখছি অনেককে যে প্যাকেজ নিয়ে আসছে, চিনে না জানে না, হোটেলে খাইতেছে, ওই শহরের রাস্তা দিয়ে ঘুরতেছে, মনে হইতেছে রংপুরে ঘুরতে আসছে মতো। এখানে আসবেন পুরো একটা প্ল্যান করে আসবেন। এমন দেখেন ভালো একজন ট্রাভেলারের সাথে বসবেন, বসে কই কই ঘোরা যায়, কোনখানে যাওয়া যায়, এমন ঘোরা এত টাকা দিয়ে খরচ করা, 1-1.5 লাখ টাকা খরচ করে যদি এখানে উজবেকিস্তান আসেন, চিনেন না জানেন না, ওই হোটেলে প্যাকেজ করলো, 4 দিন থাকলেন, 3 দিন পর চলে আসলেন। আসলে মানুষ বোকামি করে। দেখেন আপনার পাসপোর্ট বাড়ি করার জন্য যদি ঘুরতে আসেন, এতগুলো টাকা খরচ হবে, আপনার উচিত যে ওই দেশটা মিনিমাম হলো 4-5 দিন এক্সপ্লোর করা। ওই প্যাকেজে এসে হোটেলে বসে থাকা এটা বেকার কাজ। যাই হোক, আজ আর কথা বাদ দিয়ে আমরা আমাদের ব্লগ এন্ডিং করবো। আমি এখন যাবো হলো যে কিরগিজস্তানের এম্বাসিতে, দেখি ভিসা লাগাতে পারি কিনা। বাকি আপডেট তো আপনারা দেখতেই পারবেন, আপনাদেরকে আমি দেখাবো। তো আমি রুহান, বিদায় নেওয়ার আগে ক্যামেরাটা বেঁকে দিই, আপনাদেরকে হোটেল থেকে সিটি ভিউটা দেখাই। দাঁড়ান বন্ধুরা, এই হলো উজবেকিস্তান সিটি, দেখেন সিটি ভিউ। তো এখান থেকে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখি যে আপনারা যদি ভ্রমণ করতে চান, চাইলে কিন্তু আমার ট্রাভেল এজেন্সির মাধ্যমে, বিডি ট্রাভেল মার্টের এজেন্সির মাধ্যমে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। তো আসবেন, এসে যে কোনো দেশের ভিসা, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ সকল ইনফরমেশন পেতে টিচার নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপে কল করুন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস ভৈরব হাজি মার্কেট যেটা বলা হয়, উপজেলার সামনে। আপনারা চাইলে কিন্তু এসে ভিজিট করে যেতে পারেন। সবাইকে নিমন্ত্রণ রইল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো আমি রোহান এই হোটেল ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।